বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 11 আগস্টের পর। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে রাজধানী সহ সারা দেশের কেন্দ্রগুলোতে বৃষ্টি মাথায় নিয়ে আসতে হয় পরীক্ষার্থীদের। ঢাকায় সকাল থেকে বৃষ্টিতে যানজটের সৃষ্টি হয়। এতে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছতে চরম ভোগান্তি পোহাতে হয় পরীক্ষার্থী ও অভিভাবকদের। চট্টগ্রামেও ভারী বৃষ্টিপাত হওয়ায় দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা। এবার দেশের 11টি বোর্ডের অধীনে 14,50,790 জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র 7,50,281 জন এবং ছাত্রী 7,05,009 জন। পরীক্ষার্থীরা 9,463টি প্রতিষ্ঠান থেকে 2,725টি কেন্দ্রে অংশ নিচ্ছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আসছিল খুব খারাপ অবস্থা, এখনো যদি হেঁটে না আসতো এখনো রাস্তার মাঝখানে থাকতো, অনেক দূর কাককেল থাকা লাগতো। ভোগান্তির মধ্যেই তো পড়েছি, ভিজে এসেছি পুরা, বাচ্চাটাও ভিজে গেছে, পুরা রাস্তায় পানি জমে গেছে, ভিজে গেছে। ওখান থেকে আইসা পরীক্ষা দিচ্ছে, আর এত জ্যাম, মানে কোনো ছাড় নাই। দর্শক, এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে জানাতে রাজধানী সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন এবং রাজশাহীর মহিলা কলেজ থেকে মুস্তাফিজ রকি। প্রথমে যাব আলামিনের কাছে। আলামিন, বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে সব পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পেরেছে কিনা জানাবেন, আর জানাবেন যে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন। মালিহা, অভিভাবকদের যে বক্তব্য শুনছিলেন সেখানে দেখা যাচ্ছিল প্রত্যেক অভিভাবক কিন্তু শঙ্কিত ছিলেন যে ঠিক সময়ে কেন্দ্রে পৌঁছতে পারবেন কিনা, এবং আমরা দেখেছি শেষ পর্যন্ত সকাল 10:30টায় অনেকে কেন্দ্রের মধ্যে প্রবেশ করেছেন, যেখানে পরীক্ষা শুরু হয়ে গেছে সকাল 10টা এবং পরীক্ষা কেন্দ্রে প্রবেশের শেষ সীমা ছিল 9:30। এই পরিস্থিতির মধ্য দিয়ে রাজধানীতে যেসব কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছেন তাদের সবাইকে যেতে হয়েছে। সবাইকে দেখেছি যে তাদের যেই জামা কাপড় পরা ছিল সব ভিজে গেছে, এবং অভিভাবকরা একটু আশঙ্কা আছেন এই জন্যই যে যারা ভেজা জামা কাপড় নিয়ে পরীক্ষায় বসেছেন তারা আসলে কতটা স্বস্তিতে পরীক্ষা সম্পন্ন করতে পারবেন সেই বিষয়টি তারা আশঙ্কায় রয়েছেন। এর মাঝেও পরীক্ষা এর মধ্যে 2 ঘন্টা চলে গেছে, আর 1 ঘন্টা পর পরীক্ষা শেষ হয়ে যাবে। পরীক্ষা শেষ হওয়ার পরই হয়তো আমরা পরীক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পারবো যে তারা কোন পরিবেশের মধ্য দিয়ে পরীক্ষা দিতে পেরেছেন, সেই বিষয়গুলো জানতে পারবো। আমরা দেখেছি নানান ধরনের অভিযোগ এখান থেকে করা হয়েছে। অভিভাবকরা বলেছেন যে সড়কে যে সহযোগিতা পাওয়ার কথা পরীক্ষার্থীদের, এমন অনেক সহযোগিতা তারা পাননি। একজন বলছিলেন যে ট্রাফিক পুলিশের কাছ থেকে সহযোগিতা চেয়েছিলেন যেন সিগন্যালটা ছেড়ে দিয়ে তাদের রিক্সাটিকে আগে যেতে দেওয়া হয়, সেই ধরনের সহযোগিতা তারা পাননি। আবার এমনটাও দেখেছি যে এক কেন্দ্রের পরীক্ষার্থী আরেক কেন্দ্রে চলে গেছেন এবং সেখানে গিয়ে কান্নাকাটি করার কারণে সেখানকার পুলিশ সদস্য তাদের নিজস্ব মোটরসাইকেলে করে তার যে নির্দিষ্ট কেন্দ্র রয়েছে সেখানে পৌঁছে দিয়েছেন। এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে এইচএসসি পরীক্ষা গ্রহণ চলছে। আজকে সারা দেশেই মোট 11টি শিক্ষা বোর্ড, যার 8টি হচ্ছে সাধারণ শিক্ষা বোর্ড এবং 3টি হচ্ছে স্পেশাল শিক্ষা বোর্ড। তো এর মাঝে সিলেট শিক্ষা বোর্ড রয়েছে যেখানে পরীক্ষা স্থগিত করা হয়েছে 8 তারিখ পর্যন্ত, অর্থাৎ 8 জুলাই পর্যন্ত যে 4টি পরীক্ষা হওয়ার কথা রয়েছে সেই 4টি পরীক্ষা সিলেট বোর্ডে স্থগিত থাকবে। এবং পাশাপাশি সিলেট বোর্ডের অধীনে যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ 4টি জেলা সিলেট বিভাগের, সেই 4টি জেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত থাকবে। বাকি সব জায়গায় সমান তালে এইচএসসি ও সমমান পরীক্ষার অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা রাজধানীর অবস্থা জানলাম, আমরা একটু রাজধানীর বাইরে রাজশাহীর চিত্র জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী রকি। মালিহা, রাজশাহীতে এইচএসসি ও সমমানের পরীক্ষার এরই মধ্যে 2 ঘন্টা সময় অতিক্রম করেছে, আর মাত্র 1টি ঘন্টা বাকি রয়েছে। প্রথম দিনের পরীক্ষা কিন্তু তারপরে অনুষ্ঠিত হবে এবং সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি যারা এইচএসসি সমমানের পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু বেশ কড়াকড়ির মধ্য দিয়ে কিন্তু আসলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। এছাড়াও আমরা কিন্তু দেখেছি যে পরীক্ষা শুরুর ঠিক আধা ঘন্টা পরেই রাজশাহী যিনি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু রাজশাহীর যে সরকারি মহিলা কলেজটি রয়েছে সেখানে তিনি পরিদর্শনে এসেছিলেন এবং তারপরে আসলে গণমাধ্যম কর্মীদের
কর্মীদের সাথে কথা বলেছেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে তিনি যেটি আসলে জানিয়েছেন যে এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু মোট 1,38,157 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে 146 জন ছাত্র রয়েছেন এবং ছাত্রী রয়েছেন 65,241 জন। এবং এরই মধ্যে কিন্তু তিনি আসলে জানিয়েছেন যে এই পরীক্ষা নিরবিচ্ছিন্নভাবে করতে কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করেছেন এবং এরই মধ্যে কিন্তু তিনি বলেছেন যে কোনো ধরনের গুজব ঠেকাতে তারা কিন্তু আসলে কঠোর অবস্থানে রয়েছেন এবং পরীক্ষাপত্র কিন্তু এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু প্রশ্নপত্র ফাঁসের আসলে গুজব আসলে শোনা যায়, সেটি কিন্তু ঠেকাতে কিন্তু তারা আসলে সার্বক্ষণিক যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেগুলোতে আসলে বেশ নজরদারি রাখছেন। এছাড়াও তিনি আসলে বলছেন যেহেতু আসলে ঘন ঘন লোডশেডিং হচ্ছে রাজশাহী সহ সারা দেশে, এই কারণে তিনি বলেছেন যে স্ব বিদ্যুৎ যে বিভাগ রয়েছে তাদেরকে আসলে চিঠি দেওয়া হয়েছে যেন কোনো ধরনের আসলে পরীক্ষার্থীদের আসলে কোনো ধরনের যেন কষ্ট না হয়, সেটি কিন্তু আসলে তারা আসলে নজরে রাখছে। তো এখন পর্যন্ত আসলে মালিয়া বলা যায় যে রাজশাহীতে যে এইচএসসি সমমানের যে পরীক্ষা সেটি এখন পর্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের দুজনকেই ধন্যবাদ।